নমস্কার! কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক, অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ শুরু করলাম এই সকাল। প্রায় এখন বাজছে 6:45। কিন্তু আজকের সকালটা একটু অন্যরকম। আজ আমি একটু কাজকর্ম গুছিয়ে রেখে চলে যাব অনেকগুলো বছর পরে আমার হাসব্যান্ডের ডেইলি প্যাসেঞ্জারি বন্ধুদের সঙ্গে একটু বেড়াতে বা ঘুরতে ঘুরু। আপনারা আমার সাথে চলুন। আপনাদের সাথে আমি সঙ্গে করে নিয়ে যাব কোথায় যাচ্ছি আর কেমন কাটালাম দিনটা। অল্প একটু ছোট্ট ভিডিওর মাধ্যমে যেটুকু পেরেছি আমি সেটুকু আপনাদের জন্য আপনাদের কাছে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, ঝাঁটপালাগুলো বাড়ি থেকে বেরোনো তো কথা সহজ নয় আমাদের মেয়েদের বা হাউসওয়াইফদের বা যাদেরই বলুন। তো গুছিয়ে গাছিয়ে সব রেখে দিই, যতটুকু পারা যায় ততটুকু করে রেখে দিয়ে গেলে নিজেরই ভালো, কী বলুন বন্ধুরা? তো চলুন ঝাঁটপালা দেওয়া শেষ করেই চলে এসেছি রান্নাঘরে। একটুখানি চা করে নিচ্ছি, একটু ঢকঢক করে চাটা খেয়ে নেব। এবং আজকে খুব সকাল সকালই চানটা করে ফেলেছি, কারণ আমাকে বাড়ি থেকে ৮টায় বেরোতে হবে। তার মধ্যেই সব কিছুগুলো কমপ্লিট করে নিতে হবে। এবং মায়ের কাছেও চলে এসেছি পুজো আচ্চাটা যাতে করে টরে রেখে দিয়ে যেতে পারি। তো বাবিটার জন্য অবশ্য বাবিটা অফিস থেকে ছুটি পেল না বলে ও যেতে পারল না। ওর জন্য একটু ভাত ছেলেটার জন্য, মেয়েটার জন্য করে দিয়ে এসেছি। তো স্টেশন থেকে নেবে, মৈচিগ্রাম স্টেশন থেকে নেবে। আমি আর বাচ্চুবাবু এখানে বসে একটু চা করছি। এত ঠান্ডা আজকে যেন হঠাৎ করে শৈত্যপ্রবাহ ভীষণ বেড়ে গেছে। এত ঠান্ডা। তাই এই একটা চায়ে ভাঁড়টাকে নিয়ে এইখানে একটা সাইকেল সারানোর দোকান দেখছি বন্ধুরা। দাঁড়িয়ে পড়েছি। এত হাওয়া দিচ্ছে ফাঁকাতে টেকা যাচ্ছে না। আর এখানে বাজার নিয়ে বসে পড়েছে একজন ভদ্রমহিলা। দেখুন রাস্তাঘাটের লোকজন একদম নেই। প্রায় বাজতে চলল 9:30, কিন্তু রাস্তাঘাটে লোকজন দেখছেন বন্ধুরা, একজন লোকজন নেই। এবার গেটটা পড়বেও মনে হচ্ছে। তো যাই হোক, অলরেডি আমি চলে এসেছি পিকনিক স্পটে। আমরা চলে এসেছি আমার হাসব্যান্ডের ডেইলি প্যাসেঞ্জারি বন্ধুদের সঙ্গে পিকনিক করতে। এখানে বাচ্চুবাবু, এখানে অনেক বন্ধুই এসছেন। এই দেখুন এরাও এসছে আমাদের সঙ্গে। এরাও এক ডেইলি প্যাসেঞ্জারি বন্ধুর স্ত্রী আর মেয়ে। তো বাচ্চুবাবু কিন্তু ওখানে ঘুরে, ঘুরে বেড়াচ্ছেন। ফোন কিন্তু সর্বদাই, ফোন ছাড়া আমরা কিন্তু কোনো কিছুতেই নেই। ফোনে হয়েই যাচ্ছে কথা, কথা বলেই যাচ্ছে। আর এখানে খুব সুন্দর, এগুলো মনে হয় দেবদারু গাছ। আপনারা বলবেন যদি ভুল হয়ে থাকে কোনো বন্ধু। বেশ দেবদারু গাছ, ঝাউ গাছ, আর ঠান্ডা অপরিসীম ব্যাপক ঠান্ডা। মানে হাওয়া দিচ্ছে গো বন্ধুরা। করি আমি জানি যত বেশি জানিও না তার কথাও না। আর এডিটিং কি করে দেয়? মেয়ে করে দেয়? মা না ওই সব ছেড়ে দেয়, আমি ছাড়তে আমি মারতেও পারি নিজেই না। করি। ও আমি সব পারি ওরা। আমি নিজেই করি। আমাকে কিন্তু কেউ শেখায়নি। ও আমিও তো করি না, এই মেয়েই সব করে দেয়। না, আমি আমি এডিটিং থেকে আরম্ভ করে ভিডিও করা, যেখানে যা ফেসবুকে সকাল থেকে শুরু করে সব আমি নিজেই করি। ও কাজও করি, সব করি। আমি নিজেই শিখেছি। আমার মেয়ে প্রথম করতো। এখানে রান্না-বান্না পর্ব চলছে। এখানে দেখছেন কত বড়, বড় হাঁড়িতে রান্না হচ্ছে। তো এই রান্নাগুলো অবশ্য আমাদের না। এখানে এই একেবারে ত্রিপল দিয়ে ঘেরা করে নেয়া হয়েছে। কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ফাঁকাতে রান্না করা পসিবল হচ্ছে না। তাই জন্য পুকুরের পাড়ে এখানে একটা সুন্দর একটা গাছের ফাঁকে এরকম দেখছি পিকনিক স্পট। তো এখানেও একজনারা মানে পিকনিক করছেন আমাদের ওই পাশটাতে। কি কত গাছ দেখুন একবার, সবুজে সবুজ। তো যাই হোক, বাচ্চাবাবু আর আমি দুজনে মিলে একটু পার্কে, এখানে একটা পার্ক আছে। সেই পার্কেই আগে থেকে ওদের ফিস্ট হতো। অনেক বছর ধরেই এখানে ওদের পিকনিকটা হয়। এবছরে আমি এসেছি শুনে আরও বাচ্চাবাবু ডেলি প্যাসেঞ্জারি আর স্ত্রী, মেয়ে নিয়ে আরও অনেকেই এসেছেন। এতদিন পর পিকনিকে এসে সত্যি খুবই ভালো লাগছে, খুবই এনজয় করছি। আর এখানে আশেপাশে অনেক স্কুল থেকে এখানে দেখছি, এখানে মানে মানে কি বলুন তো, পিকনিক করতে এসছে আর খেলাধুলোও চলছে। এই দেখুন কত এসছে একটা স্কুল থেকে, পান্ডুয়া স্কুল থেকে এসছে। এখান থেকে এখানে এসে ওরা পিকনিক করছে, স্কুলের সব ছেলেমেয়েরা। আর সেই সঙ্গে খেলাধুলোও চলছে। বেশ সুন্দর খেলাটা হচ্ছে। তো সেটাই আমি দেখছি দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ। আমারও বেশ মনে হচ্ছে যদি পার্টিসিপেট করতে পারতাম, যদি আমাদের নিত। কিন্তু এগুলো তো মানে স্কুলের ছাত্রছাত্রী, তাদের মধ্যেই খেলাটা হচ্ছে যে বল একে হাতে নিয়ে যাচ্ছে। যেখানে মিউজিকটা বন্ধ হয়ে যাচ্ছে সেই বাদ চলে যাচ্ছে। তো এখানে একজন তারপরে আমাদের ডাকলো সকালবেলা এসে আমাদের মানে ব্রেকফাস্টে দিয়েছিল। আপনাদের সেটা দেখাইনি। কলা, ডিম সিদ্ধ, কেক আর একটা করে
মিষ্টি। তো সেটা খাওয়ার পর এখন চিকেন কষা আর কফি হবে বলে ওরা আমাদের ডেকে পাঠালো। আমরা ইয়েতে ছিলাম, একটা বাচ্চাদের কী বলুন তো, পার্কে ছিলাম। সেখান থেকে ডাকলো, আমরা এখানে এসে চিকেন কষা খেলাম। আর এদিকে এখন ভাত চলছে। মটন কষা হয়ে গেছে। আমি এসে দেখলাম মটন কষাটা হয়ে গেছে। তো ভাতটা দেখছি হচ্ছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মাঝে মধ্যে কী বলুন তো বন্ধুরা, যখন সংসারে একঘেয়েমি লেগে যায়, হাঁপিয়ে উঠি আমরা বন্ধুরা, তখন মনে হয় ছিটকে একটু বেরিয়ে পড়তে ভালোই লাগে। আর বেশ অচেনা বেশ কিছু মানুষের সঙ্গে আলাপ হয়, চেনা চেনা মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। পিকনিকের তো মজাই এটা। আর এই প্রচণ্ড শীতের দিনে বেশ সুন্দরভাবে একসঙ্গে বসে তার তো একটা আলাদা আনন্দই থাকেন, কী বলেন বন্ধুরা? পিকনিক করতে গিয়ে একসঙ্গে। তো সত্যি, সত্যি বন্ধুরা, আজ অনেক বছর পরে পিকনিক করতে এসে অনেকটাই ভালো লাগলো, অনেকটাই আনন্দ লাগলো। খুব এনজয় করলাম। খাওয়া-দাওয়া হতে বেশ অনেকক্ষণ দেরি হয়ে গেছিল আজকে, যেহেতু মটনটা কষাটা রান্না হতে একটু দেরি হয়েছিল, ভাত হতেও দেরি হয়েছিল, তাই একটু খাওয়া-দাওয়া দেরি হয়ে গেল। এবং আমি চলেছি এখন, বাচ্চুবাবু চলে গেল বাড়ি, আর আমি নেমে পড়লাম বইঁচিতে, আমার বাপের বাড়িতে। আমি এখন যাচ্ছি আমার বাপের বাড়িতে পিকনিক সেরে। তো একটু দেরি হয়ে গিয়েছিল ওদিকে, তাই জন্য পিকনিকে অনেকেরই খাওয়া-দাওয়া এখনও হয়নি। আমাদের কয়েকজনকে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিল। আমরা খাওয়া-দাওয়া করেই বেরিয়ে পড়লাম। বেশ ঠান্ডা পড়েছে বলে আমারও ঘাড়টা ভীষণই কনকন করছিল সারাদিন। ওই হাওয়ায়, হাওয়ায় থেকে স্পন্ডিলাইসিস বেড়ে গিয়েছিল মনে হয়। তো চলুন বন্ধুরা, আজ এই পর্যন্তই থাক। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন, এই কামনা নিয়ে আজকের মতো শেষ করলাম। তো আপনাদের কেমন ঠান্ডা পড়েছে নিজেদের জায়গায় আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা হাসি খুশি